কাশ্মীরের পহেলগাঁওয়ের ঘটনার প্রতিবাদে কোচবিহার তৃণমূল যুব কংগ্রেসের ডাকে মোমবাতি জেলে মৌন মিছিল হল কোচবিহারের রাজপথে। এই মিছিল শুরু হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যে 7টা নাগাদ। এদিনের এই মিছিলে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের যুব নেতৃত্ব পা মিলিয়েছেন। মোমবাতি জ্বালিয়ে এবং মুখে কালো কাপড় বেঁধে নিয়ে আজকের এই মিছিল শুরু হয়েছে সাগরদিঘি সংলগ্ন কাছারি মোড় এলাকায়। এই মিছিলে নেতৃত্ব দিয়েছেন তৃণমূল কংগ্রেস কোচবিহার জেলা যুব নেতৃত্ব রাজেশ চৌধুরী। এদিন রাজেশবাবু আর কি বলেছেন তা সবিস্তারে শুনে নেওয়া যাক। মিছিল করছি, আপনারা প্রত্যেকে জানেন গত 22শে এপ্রিল পেহেলগাঁওয়ে যে জঙ্গি হামলা হয়েছে, সেই জঙ্গি হামলায় 27 জন মানুষের প্রাণ গেছে। তার মধ্যে 25 জন মানুষ ভারতীয়। সেই ভারতীয় মানুষদেরকে যে বিচারে হত্যা করা হয়েছে তার প্রতিবাদেই আমরা আজকে কাছারি মোড় থেকে একটা মৌন মিছিল সাথে মোমবাতি নিয়ে আমরা এখান থেকে মিছিল নিয়ে গিয়ে দাসবাদাস মোড়ে আমরা যারা শহীদ হয়েছে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করব এবং কোচবিহার শহরের যারা দেশপ্রেমিক মানুষ তাদের কাছেও আমরা আবেদন রেখেছি, আপনারা সকলে আসুন, শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং আমাদের বিরুদ্ধে আছে যে চাপা রাগ এবং ক্ষোভ আছে পাকিস্তানের বিরুদ্ধে, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ জনগণ যেভাবে গোটা ভারতবর্ষের মানুষ দেখাচ্ছে। কাশ্মীরের সাধারণ মানুষরা রাস্তায় নেমে এসছে, তারাও এই ঘটনার বিচার চাইছে, তারাও জঙ্গিদের বিরুদ্ধে প্রকৃত ব্যবস্থা নেওয়ার কথা ভারত সরকারকে বলছে। সমস্ত রাজনৈতিক দলমত নির্বিশেষে সমস্ত মানুষ, সমস্ত ধর্মের, সমস্ত বর্ণের মানুষ রাস্তায় নেমেছে পেহেলগাঁওয়ের ঘটনার প্রতিবাদ জানাতে এবং একটা কার্যকারী পদক্ষেপ যাতে ভারত সরকার গ্রহণ করে তার জন্য সকলে বলছে। সেই পদক্ষেপ আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। ভারত সরকার যাতে অতি দ্রুত একটা কার্যকারী পদক্ষেপ পাকিস্তানের বিরুদ্ধে নেয় সেটা আমরা আশা রাখছি। আপনার নাম? আমি রাকেশ চৌধুরী, আমি শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। তবে হিন্দুত্ববাদী সংগঠনগুলির মতো ধীরে ধীরে তৃণমূল কংগ্রেসও যে রাজনৈতিক জমি হারানোর ভয়ে মুখ খুলতে চলেছে তা কার্যত স্পষ্ট। কোচবিহার থেকে প্রিয়া সাহা রিপোর্ট, টাইমস 14 বাংলা। এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র 1 টাকায়। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়, চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচূড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেলও, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা, ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণচূড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম,
পিজি হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।